আমি সবসময় একটা কথাই বলি, মেয়েদের কিছু অল্প হলেও ইনকাম থাকা দরকার। তার কারণ হচ্ছে সে যেন তার ইনকামের টাকা দিয়ে সে নিজে কিছু করতে পারে। অনেকের হাজবেন্ডরা মনে করে ইনকাম ছাড়া যে সকল কাজ মেয়েরা করে এই সকল কাজকে অনেক হাজবেন্ডগুলোই কাজই মনে করে না। তাই আমি নিজে মনে করতাম মেয়েদের কিছু অল্প হলেও ইনকাম থাকলে নিজের হাজবেন্ডের কাছে বারবার হাত পাততে হয় না, নিজের হাজবেন্ডের কাছে কিছুটা সম্মান পাওয়া যায়। বউটার সাথে মিসবিহেভ করার আগে হাজারবার ভাবে, কিন্তু আমার ভাবনার কি আদৌ কোনো সত্যতা আছে? হঠাৎ করেই আমার মনে হলো এতদিন যা আমি ভেবে এসেছি সবটাই ভুল ভেবে এসেছি। আচ্ছা, তাহলে আপনাদেরকে আমি সবকিছু ডিটেলসে বলে দিচ্ছি। ফারহানা বিথিকে আমরা কম বেশি সবাই পছন্দ করি। উনি অনেক পপুলার একজন পার্সন। উনি এত টাকা ইনকাম করে, মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু দেখতেই আমরা পাচ্ছি যে উনি হ্যাপি নেই। নিজে এতটা স্বাবলম্বী, এত টাকা ইনকাম করে, তারপরেও হাজবেন্ডের কাছ থেকে আঘাত পেতে হয়। মেয়েদের জীবনটা আসলেই অদ্ভুত। আমরা একটু সুখী হওয়ার জন্য সব সময় টাকার পিছনে ছুটি। আমরা মনে করি টাকা যদি জীবনে থাকে তাহলে মনে হয় সব সুখ আমাদের জীবনে চলে আসবে, কিন্তু একটু ভেবে দেখেন তো, আমরা যারা মধ্যবিত্ত, আমাদের কাছে অনেক টাকা নেই, আমরা সবসময় একটা কথাই চিন্তা করি, ইস যদি আমাদের কাছে অনেক টাকা থাকতো তাহলে হয়তো বা আমরা জীবনে অনেক হ্যাপি থাকতে পারতাম। আবার যাদের কাছে অনেক 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 টাকা আছে, খোঁজ নিয়ে দেখেন তারাও কখনো হ্যাপি না। আমার কাছে এখন মনে হয় টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না। আবার এটাও মনে হয় জীবনে সুখী হতে গেলে টাকার প্রয়োজন। যাদের কাছে অনেক 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 টাকা আছে তারাও সুখ খুঁজছে, আবার যাদের কাছে অনেক টাকা নেই তারাও আবার সুখ খুঁজছে। সবাই শুধু সুখী হওয়ার জন্য ছুটে চলছে, তবে দিন শেষে কেউ সুখী হতে পারছে না। ফেসবুকে আমরা অনেকেই আছি যারা অন্যের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে আফসোস করি, আর আমরা মনে মনে ভাবতে থাকি, ইস এরা কতটা হ্যাপি আছে, এদের জায়গায় যদি আমি নিজেও থাকতে পারতাম। কিন্তু আমরা এটা চিন্তা করি না। ভিডিওর মধ্যে ওরা ওইটুকুই দেখায় যতটুকু তাদের জীবনে বেস্ট। সুন্দর সুন্দর মুহূর্তগুলোই ওরা আমাদের সাথে শেয়ার করে। কখনো কি দেখেছেন কোনো ব্লগার তাদের হলো দুঃখ কষ্ট আমাদের সাথে শেয়ার করেছে? তাদের এই সুন্দর সুন্দর ভিডিওর পিছনেও অনেক দুঃখ কষ্ট ওরা লুকিয়ে রাখে। তারা শুধু পাবলিকদেরকে অতটুকুই দেখাতে চায় যতটুকু দেখালে পাবলিক মনে করবে যে ওদের জীবনটা সব থেকে বেস্ট। আসলে দুঃখ কষ্ট ছাড়া কোনো মানুষ হয় না। সবার জীবনে কম বেশি দুঃখ কষ্ট থাকে, অথচ আমরা 3 মিনিটের একটা সুন্দর রোমান্টিক ভিডিও দেখে আমরা মনে করি ওরা মনে হয় অনেক 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 সুখী, কিন্তু এই ধারণাটা আমাদের সম্পূর্ণ ভুল। তার জলজান্ত প্রমাণ হচ্ছে ফারহানা বিথি। এতদিন আমরা যে সকল ভিডিও ওনার কাছ থেকে আমরা পেয়েছি সেই ভিডিওগুলো দেখে আমি নিজেও অনেক সময় আফসোস করতাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে যার যার জীবন নিয়ে সে স্যাটিসফাই থাকা উচিত। ফারহানা বিথিকে দেখেই বোঝা যাচ্ছে যে জীবনে যেটা ওরা দেখায় সেটা সত্যি না। দিন শেষে এত টাকা পয়সা থাকার পরেও ওরা হ্যাপি না। আমার এখন মনে হচ্ছে সুখটা হচ্ছে নিজের কাছে। আপনার কাছে টাকা নেই সেই আফসোসটা যদি না রাখেন, আপনার কাছে যেটা আছে সেটা নিয়ে যদি হ্যাপি থাকার চেষ্টা করেন, তাহলে আমার মনে হচ্ছে জীবনে সুখী থাকা যাবে। নিজে যতটুকু আছে অতটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, আর এটা ভাবা উচিত যে আমার ভাগ্যে যদি ভালো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে সেটা দেবে। দিন শেষে সবাই আমরা হ্যাপি থাকতে চাই, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে।